আপনি যে চারা গাছ বিতরণ করলেন তা দেখে আমার খুব ভালো লাগে। বৌমা, আমি প্রতি বছরই চারা গাছ বিতরণ করি। আমার খুব খারাপ লাগে, ফরেস্টগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। মা, আমরা কি ফরেস্ট বাঁচানোর জন্য কিছু করতে পারি না? কি করবা বৌমা, সবাই তো ফরেস্টে গিয়ে গাছ কেটে ফেলে। মা, আমরা কি লোকজনকে বলে গাছ কাটা বন্ধ করতে পারি না? বৌমা, গাছের যে কি উপকার সেটা আমরা লোকজনকে বোঝাতেই পারি না। মা, আমি কলেজে যাচ্ছি। বৌদি, তুমি কি কলেজে যাবে না? মা, আমি তো প্রতিদিনই কলেজে যাই। আজকে আমরা ফরেস্টে গিয়ে দেখি তাদের বোঝাতে পারি নাকি। বৌদি, তুমি তো কলেজের নোট আমার কাছ থেকে পেয়ে যাবে। মা, আমি আসি। দূর ব্যাংকে মশলা আনতে পারিস না, আবার পান চাইছে। আমরা তো খাই। ভালো লাগে না তোরা তো পান মশলা কেউ আনিস না, পান করতে সব নেই। একটা খা, অন্যদিন নিয়ে আসবি। দাঁড়িয়ে আমি ফরেস্টে আসি শুকনো ডাল সংগ্রহ করতে। 2-4টে শুকনো ডাল দিয়ে কি সংসার চলে? আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে আমার কথা শুনুন। আজ আমি প্রথমবার ফরেস্টে আসলাম, এসে দেখছি জায়গায় জায়গায় প্রায় খেলার মাঠ হয়ে গেছে। আপনারা ছোট বড় গাছগুলোকে কাটছেন, আমার খুব কষ্ট হচ্ছে। আমরা ফরেস্টে আসতে পারি জালের জন্য কাঠ সংগ্রহ করতে, সংসার চালানোর জন্য নয়। সংসার কি তবে আপনি চালিয়ে দেবেন? আর আপনাকে কেই বা বললো যে আমরা সংসার চালানোর জন্য কাঠ সংগ্রহ করছি? সংসার চালানোর জন্য আরো অনেক পদ্ধতি আছে। গাছ কাটতে গিয়ে আমরা নিজেরাই কাটা পড়ছি। গাছ কাটবো না, বরং লাগাবো। গাছ আমাদের প্রাণ। একথা আমরা সবাই জানি। আর সেই প্রাণ বাঁচাতে ফরেস্টে আসি, কাঠ জ্বালিয়ে খাবার তৈরি করি, আর সেই খাবারই তো বাঁচিয়ে রাখি, কি তাই না? তা তো আমরা এই পড়ে থাকা ডালগুলো দিয়ে করতে পারি, তার জন্য একটা গাছের প্রাণ কাটতে হবে? আমরা মাথা মুন্ডু কিছুই বুঝছি না। অতই যদি জানিস তাহলে স্কুলের দিদিমণি তো হতে পারতি, তাহলে আর ফরেস্টে আসতে হতো না। বর্তমানে হতে পারিনি, ভবিষ্যতে হতে পারি। তবে বাড়ি গিয়ে পড়তে বসলেই তো হয়, এইখানে তো জ্ঞান না ঝেড়ে। পড়াশোনা আমি ভালোই করি, এখন কলেজে পড়ি। তা আজ কলেজ ছুটি নাকি? নাকি আমাদের কলেজে ক্লাস করাতে এসেছিস? ওই টেনে মেনে পাস করেছে মনে হয়, তাই তো বিয়ে দিয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ভালো করার জন্য আমাদের স্কুল পক্ষ থেকে আমি পুরস্কার পাই। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। খুব ছোটবেলায় বাবা মাকে হারাই,
মামার বাড়িতে বড় হই। আচ্ছা, মামার সাথেও তেমন ভালো নেই। মা মারা যাওয়ার সময় মামা মাকে কথা দিয়েছিল হাতিতে সৎ পাত্রের সঙ্গে বিয়ে দেবে। তাই তো গত বছর আমাকে বিয়ে দিয়ে দেয়। একটু আগে বলছিলাম সংসার যেন আরও অনেক পথ রয়েছে। আমার মনে হয় আপনারাও সেই পথ জানেন, কিন্তু কিভাবে সেই পথে চলতে হয় সেটা মনে বুঝে উঠতে পারছেন না আপনারা। দেখো, আমরা বুঝি সবই, আর বুঝে অনেক কিছু করতে হয়, এছাড়া উপায়ও নেই আমাদের কাছে। গ্রামের বেশিরভাগ মানুষের কম বেশি জমি আছে। আমরা সেই জমিতে ভালো ফসল ফলাতে পারি না, কিন্তু ভালো পরিশ্রম ও পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা সেই জমিতে ভালো ফসল ফলাতে পারি। ফসল ফলানোর মতো জমি মেয়েদের নেই, মাথা গোঁজা জায়গা আছে মাত্র। আমাদের গ্রামে 2-4টি পরিবার আছে যারা সামান্য জমিতে সম্পূর্ণ কৃষিকাজ চালায়, বাচ্চাদের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি সমস্ত দিক দিয়ে নজর রাখে। আমাদের বাড়ি ভিটেটুকু ছাড়া জমি নেই, আর যাও বা ছিল সব বাধ্য হয়ে বিক্রি করে দিয়েছি। বাড়িতে কত ঘর? বাড়ির চারদিকে 4টা ঘর। গ্রামের বাড়ি এটাই বিশেষ বৈশিষ্ট্য। বাড়ির চারদিকে 4টা ঘর না থাকলে বাড়িতে কেমন শোভা পায়। আমি মনে করি একটি ঘর বানিয়ে প্রয়োজন মতো রুম তৈরি করলে একদিকে যেমন জায়গাটুকু বাঁচবে, অন্যদিকে কিছু খরচাটাও কমবে। হ্যাঁ, তাহলে আমরা বাকি জায়গাটুকু বিভিন্ন কাজে লাগাতে পারি। ঠিক কথা। কেউ চাইলে ফুল চাষও করতে পারি, অথবা সুপারি গাছের সঙ্গে পাল লাগিয়ে একসঙ্গে দুটো চাষও করতে পারি। যাদের একটু বেশি জমি আছে তারা পুকুর তৈরি করে মাছও চাষ করতে পারেন। বাহ, বেশ সুন্দর বললেন তো। আমাদের তো পুকুর আছে। এই প্রসঙ্গে বলি, আমার মামার অসুখ হওয়ার পর আমার মামিমা মাছ চাষ করে ভালো মতন সংসার করে। আমাদের তো পুকুর নেই, আর নতুন করে পুকুর কাটার সামর্থ্যও নেই। 100 দিনের কাজের পুকুরতে আপনি একটি পুকুর খনন করতে পারেন। আচ্ছা, আপনার স্বামী কি করে? আমার স্বামী টিউশন করে, পাশাপাশি চাকরিরও চেষ্টা করছে। তা বাড়িতে আর কে কে আছেন? তোমার শ্বশুরে বা কি করে? আমার শ্বশুর শাক খাওয়া, পলা ও সিঁদুরের ব্যবসা করে। আচ্ছা, আপনারা আমার স্বামী ও শ্বশুরের কথা জিজ্ঞাসা করলেন, আমার কথা এমনকি আমার শাশুড়ি মায়ের কথাটা জিজ্ঞাসা করলেন না। আমরা কি সংসারের জন্য কিছু করতে পারি না? মেয়ে বউরা ওই ঘরে কাজ ছাড়া কি বা করে? তাছাড়া আমাদের কাছে দামই বা কারা দেয়? এই যে সকালে বাড়ির সব কাজ সেরে ফরেস্টে আসছি গাছ কাটতে, আবার এই ভারী বোঝা মাথায় করে কতটা পথ হাঁটা, আমাদের খাটতেই হয় না বুঝি? শুনুন, সেই জন্য তো বলছি বিভিন্ন ধরনের ছোটোখাটো ব্যবসা আছে। আমার শাশুড়িমা চারা গাছের ব্যবসা করে, আমি আমার শাশুড়িমাকে পড়াশোনার ফাঁকে সাহায্য করি। আমার শাশুড়িমা আপনাদের মতো পুরো ফরেস্টে গাছ কাটতে আসে, বরং বাধা দেয়। আমার শাশুড়িমা প্রতি বছর 50টি করে চারা গাছ বিনে পয়সায় বিলি করে। হ্যাঁ, একথা আমরা শুনেছি। আমার শাশুড়িমার মতো আমার জ্যাঠাদের দিকেও রোজগার করার চেষ্টা করে। সে গাজর চাষ করে 5,000 টাকা খরচ করে 25,000 টাকা আয় করে। তা আপনি তো কোনো ব্যবসা করতে পারে, পড়াশোনা করে কজই বা চাকরি পাচ্ছে। দেখুন, তর্ক করতে চাইছিলাম না, আমি বোঝাতে চাইছিলাম যাদের থাকার ঘরটুকু ছাড়া জমি নেই তারা ছোটোখাটো ব্যবসা করতে পারেন। ব্যবসা করতেও তো টাকা লাগে, কোথায় পাবো এত টাকা? বন্ধন ব্যাংক থেকে কিছু অল্প টাকা ধার করুন। প্রথমে হিসাবটা ঠিক রাখতে পারলে একদিন ছোট ব্যবসাটা অনেক টাকার ব্যবসায় উঠতে পারে। আপনি কি মনে করেন যে আমরা বন্ধন টন্ধন কিছুই জানি না? একবার বন্ধন থেকে আমরাও টাকা ধার নিয়েছিলাম, কিন্তু আসল তো দূরের কথা, সুদটুকুও দিতে পারিনি। লোক সংখ্যা দিনে দিনে বাড়ছে, পাশাপাশি বাড়ছে চাহিদাও। আমার মনে হয় প্রতি আধা কিলোমিটার দূরে দূরে কোনো গ্রামে একটি দোকানে চলবে। চালের ব্যবসা, মুড়ি ও চিড়ার ব্যবসাও করতে পারি, ফলের ব্যবসাও করতে পারি, মাছ, শুটকি মাছেরও ব্যবসা করতে পারি। শুটকি মাছের ব্যবসা? আপনাদের কাছে শুটকি মাছের ব্যবসাটা খারাপ হতে পারে, কিন্তু সৎ পথে আয় করলে কোনো কাজই খারাপ নয়। আমরা গ্রামের বউরা অত কিছু বুঝি না, কোনো রকমে দিন কাটলে হলো, সবেতেই টাকার প্রয়োজন। শুধু টাকা পয়সা না, বুদ্ধিরও প্রয়োজন, সাথে কোনো কিছু করে দেখাবার মানসিকতা। আমার বান্ধবী বিউটি পার্লারে কাজ করতে চায়। কথাটা ভেঙে বলি, সে চুল কাটা, ভুরু তোলা এছাড়াও অন্য কাজও করতে চায়। আপনাদের কাছে সে কাজটা ছির কাজ মনে হতে পারে, কিন্তু আমার বান্ধবীর কাছে তার ছির কাজ নয়, এটা একটা ছির কাজ। সাজানোর জন্য রাত্রি করে কোথায় কে যায় কে জানে। দেখুন, সে একটি ধনী পরিবারের মেয়ে, পড়াশোনাতেও ভালো। আমার বান্ধবী এ কাজটা নিয়ে একদিন অনেক বড় হতে চায়।
তবে আমাদের সমাজটাও কোনো উন্নতি হয়নি, তাও তো ঠিক। দেখ তোর কথা শুনে আমাদের কাজ হবে না। না, আপনি কিছু কাজের কথা ভালো বললেন, তবে আমরা কিছু কাজ পছন্দই করি না, যেমন শুটকি মাছের ব্যবসা। আপনারা যে কাজকে খারাপ কাজ মনে করছেন, আমার কাছে তা খারাপ কাজ নয়। আমার কাছে খারাপ কাজের মধ্যে এই যে একটি হলো বনের গাছ কাটা। গাছপালা কমে যাওয়ার ফলে পৃথিবীতে ক্রমশ বৃষ্টি কমছে, আর ক্রমশ উষ্ণ হচ্ছে পৃথিবী, আর চারিদিক দূষণে ভরে যাচ্ছে, আর আমাদের শরীরে নানা রোগ দেখা দিচ্ছে। আমরা এই কদিন গাছ কাটা বন্ধ করলে কি পরিবেশটা ভালো হয়ে যাবে? এই জন্য তো বলছি, বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে বন্য পশুর আক্রমণে। গাছ কাটার জন্য হিংস্র পশুরা আমাদের পাড়ায় পাড়ায় উঠে যাচ্ছে। বর্ষাকালে একদিন বিনাদের 6 বছরের ছেলে রাহুল হাতি তাড়া করলে পালাতে গিয়ে পুকুরে পা পিছলে পড়ে মারা যায়। আর বিমলাদির স্বামীকে তো হাতি নাড়ু করে বের করে দেয়। এখনো সময় আছে, নিজের স্বামী, সন্তান, বাবা মা, ভাই বোনদের যদি বাঁচাতে চান, তাহলে আজ থেকে বনের গাছ কাটা বন্ধ করুন। আপনারা প্রত্যেককে গাছ কাটতে বাধা দিন। সরকারের মাইনে দেওয়া কর্মীরা গাছ কাটা বন্ধ করতে পারছেন না। ওদের মাছ গেলেই টাকা ফেলে এলো, সমস্যাটা আমার আর আমাদের। রাতের অন্ধকারে গাছ কেটে পাচার করা হচ্ছে। ভোট আসলে আমরা অনেক মিটিং করি। গ্রামের মানুষেরই রাজনৈতিক রং খুলে এক হয়ে ফরেস্টকে বাঁচানো উচিত। আর ভক্ষক নয়, রক্ষক হব। আর গাছ কাটবই না, বরং অন্যদেরকে বাধা দেব।